নকল আমরা ধরেছি হাতে নাতে, তারপরে অন্যরা এসে বলে কি না ওর তো কাছে ছিল না, পায়ের কাছে ছিল, অন্য লোক ফেলে দিয়ে গেছে। ওই একই লোকেরাই বলে। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাটের ঘটনা প্রমাণিত হলে পিএসসির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন। বলেন, যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র পাঠানো হয় সেখান থেকে ফাঁস হওয়ার সুযোগ খুব কম। পিএসসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। একটা তদন্ত কমিটি করেছি, 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে বাধ্য। বেশ কয়েকদিন ধরে আলোচনায় বিসিএস প্রিলি লিখিত সহ গুরুত্বপূর্ণ 30 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। আটক হয়েছে 17 জন। প্রশ্ন ফাঁসের ঘটনা প্রমাণিত হলে পিএসসির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। এ নিয়ে আলাপ পরিচালন আছেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এ। প্রশ্ন ফাঁসের ঘটনা প্রমাণিত হলে পিএসসির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। আপনার কাছে জানতে চাই, এ নিয়ে পিএসসির আইনে কি বলা আছে আসলে? পিএসসির আইনে যেটা বলা, এর শুধু পিএসসির আইন দিয়ে হবে না। কারণ হচ্ছে পিএসসির আইনে হচ্ছে যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, যারা পিএসসির কর্মকর্তা কর্মচারী, তাদেরকে চাকরিচ্যুত করতে পারবেন এবং তারা বাদী হয়ে মামলা করতে পারবে। এবং এই জন্য মামলার জন্য এক্সামিনেশন অ্যাক্ট আছে, এছাড়াও পেনাল কোড আছে, ফৌজদারি কার্যবিধি আছে। সুতরাং পাবলিক সার্ভিস কমিশন আইন ছাড়াও অন্যান্য আইনে সহায়তা নিতে হবে। তো সঠিকই বলছেন উনি, তার কারণ ওনার এখতিয়ারে শুধু ওনাদের কর্মচারীদের আছে, অন্যগুলো তো রাষ্ট্রের অন্য এজেন্সির এখতিয়ারে যাবে। দ্বিতীয় আরেকটি বিষয় আছে যেটা শুনছিলাম, যা মনে হলো, তো সেটা হচ্ছে যে আগামীর যে পরীক্ষা সেটা বাতিল করতে পারবে বা কোনো কিছু করতে পারবে। যে কিন্তু অতীতে যদি 12 বছরের প্রশ্ন আসে তাহলে তো অনেকে অলরেডি চাকরি করে ফেলছে বা চাকরি করছে, তাদের কি হবে? তাদের ক্ষেত্রে ক্রিমিনাল কেস হবে এবং তারা দোষী প্রমাণিত হলে তাদের জেল জরিমানা হবে, এবং সেটা পেনাল কোড এবং ফৌজদারি কার্যবিধি এবং এক্সামিনেশন অর্ডিন্যান্সে হতে পারে। এবং সেই ক্ষেত্রে তাদেরও বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে, তারা চাকরিচ্যুত হবে। চাকরিচ্যুত এবং জেল দুই আইনে হতে পারে। তাহলে সবশেষ যে পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার কথা হচ্ছে, সেটি হয়ে থাকলে বাতিলের কথা জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। যদি এমনটাই হয় তাহলে চাকরি প্রার্থীদের কি হবে? কি ধরনের সংকট তৈরি হবে? সেটা হলে নতুন করে আবার পরীক্ষা হবে, হয়তো একটু কষ্ট হবে তাদের জন্য, কিন্তু নতুন করে পরীক্ষা নিতে হবে, সেটাই ভালো হয় আমার মনে হয়। আসলে হয়েছে কি হয়নি সেটা তো পরবর্তী প্রমাণের বিষয়, কিন্তু প্রমাণ হোক আর না হোক সেটা অন্য কথা। কিন্তু যেহেতু এরকম কথা উঠছে শুনে মনে হয় যে সত্যি, সুতরাং পাবলিক একটা পারসেপশন আছে, সে অনুযায়ী অবশ্যই এটা বাতিল করা উচিত, যাতে পাবলিক না মনে করে যে গায়ের জোরে এটা পাবলিক সার্ভিস কমিশন করছে এটা। তার কারণ একটু আগে আমি দেখছিলাম যে সাংবাদিকদের সাথে মিট করেছেন, সেখানে দর্শক যারা বা বাইরের থেকে তারা কি বলে, তাদের এটা পড়লাম, এত বাজে কথা লেখে লোকে আন্দাজে, তারাই বিচার টিচার সবই করে ফেলে, তারাই দোষী কে নির্দোষ কে অলরেডি ফাইনাল করে ফেলে। সুতরাং এরকম একটা জনসাধারণ, এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে সত্য হোক মিথ্য হোক বাতিল করাই উচিত। বলা হচ্ছে যে প্রক্রিয়ায় প্রশ্ন পাঠানো হয় তাতে ফাঁস হবার কোনো সুযোগ নাকি নেই, কিন্তু আবেদ আলীর ঘটনা আপনি যেটি বলছিলেন যে সাধারণ মানুষের মন্তব্যগুলো আপনি দেখেছেন, এই ঘটনাটি তো ভিন্ন কথা বলছে। গলতটা তাহলে কোথায় বলে আপনি মনে করেন? হ্যাঁ, গলত তো যেটা বেরিয়ে অলরেডি গেছে, তার কারণ
আমি যেটুকু ধারণা রাখি, আমি অনেক বছর আগে যেতাম, মাঝে অনেকদিন যাইনি, আবার যাই, কিন্তু আমার জানা মতে পাবলিক সার্ভিস কমিশন আগের চেয়ে অনেক বেশি সুসংহত করেছে এই পদ্ধতিগুলো। কিন্তু মানুষের চেয়ে তো বড় কিছু নেই যারা এর সাথে থাকে, এবং আমরা লক্ষ্য করছি যে মেম্বারদের কারো নাম আসছে না, কিন্তু ওখানকার যারা স্টাফ তারাই বেশি, এবং বাইরের অন্যান্যরা, ওখানকার অফিসাররাও তার সাথে দেখা যায় যে সম্পৃক্ততা আমরা দেখছি। মানে প্রাথমিকভাবে আমরা তার বিচার করে বলে দিতে পারবো না কোনটা সত্যি, তবে প্রাথমিকভাবে তো প্রমাণিত এই প্রাথমিকভাবে যে এটা মানে 3টা সাক্ষ্য এনে 3টা বিষয় আছে। মে প্রিজিউম, তারপরে একটা হচ্ছে মে প্রিজিউম, সেটা শ্যাল প্রিজিউম, আর একটা কনক্লুসিভ প্রুফ। তো এখানে মে প্রিজিউম করা যেতে পারে যে এরাই করেছে। সুতরাং এইটা যখন প্রশ্ন করে চার্জশিট হয় ঠিকই, কিন্তু চার্জশিটও হয়তো বা আউট করতে পারে। সেটা কিভাবে তারা যারা হ্যান্ডেল করে এটা, তারা হয়তো সিলগালা করা থাকে, আমি দেখেছি। খুবই প্রসেস কিন্তু খুব কঠিন, কিন্তু কঠিন হলেও মানুষ তো আরও বেশি কঠিন। সুতরাং তারা হয়তো যখন কেউ প্রশ্ন করে বা কেউ মডারেট করে, তারপরে যখন নিয়ে যায় বা যেখানে থাকে সেখান থেকে হতে পারে। তো এখন বোঝা যাবে, একটু সিআইডি যে ইনভেস্টিগেশন করতে, সেখানে বোঝা যাবে। তার কারণ এর আগে আমরা দেখেছি যে এসএসসি এইচএসসির পরীক্ষা, এই ক্ষেত্রে আমরা যে সরকারি প্রেস সেখান থেকে হতো, তো সেখান থেকে হতো, সেটাও কিন্তু অসম্ভব ছিল। ক্যামেরা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারপরে দেখা যায় যে মানুষ করে ফেলে। পিএসসির চেয়ারম্যান হিসেবে আমার মনে হয় সে ঠিকই বলছে, কারণ সে কি করে বলবে হয়েছে হয়েছে বললেও আর এক ঝামেলায় পড়বে, আবার হয়নি বললেও আর এক ঝামেলায় পড়বে। সুতরাং তার জন্য এটাই বলাটাই স্বাভাবিক যে এটা তদন্ত হচ্ছে, তদন্ত হলে প্রমাণ হলে সে ব্যবস্থা নেবে, তারা ব্যবস্থা নেবে। এরকম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং যেখানে অসংখ্য মানুষের মানে পাবলিক ইন্টারেস্টের একটা ব্যাপার, যেখানে ভবিষ্যতের জন্য কি ধরনের পরামর্শ দেবেন? আমরা যেটা শুনলাম সৌরভ সাহেবের কাছ থেকে, যে একটা হচ্ছে এর আগে কিছু কর্মচারী তারা ডিসিপ্লিনারি কারণে চাকরিচ্যুত হয়েছিল, কিন্তু কোর্ট থেকে আবার চাকরি ফেরত পেয়ে আবার এসেছে। তো এইটা যদি আসলেই বন্ধ করতে হয়, সামগ্রিক উন্নয়নের দরকার, পাবলিক সার্ভিস কমিশনের দরকার, পুরো পরিবেশের দরকার। তার কারণ আমি লক্ষ্য করেছি, যেমন পাবলিক সার্ভিস কমিশন, যেমন অ্যান্টি করাপশন কমিশন, যেমন আরও এরকম অফিস আছে, এইসব জায়গায় কিন্তু যারা নিচের দিকের আছে, চেয়ারম্যানরা যান, অন্যরা যান, মেম্বাররা যান, কিন্তু তাদের কন্ট্রোল করা খুব কঠিন। আমি নিজে যেমন হালদারের যে কোম্পানি, সেখানে থেকে দেখছি যারা নিচের দিকে আছে তারা কত পাওয়ারফুল, কিভাবে হেনস্থা করতে পারে, তাদের সাথে কাদের কাদের যোগাযোগ থাকে। এবং এইটা কিন্তু এইটা এরকম সহজে আইনে বা ইনভেস্টিগেশনের একবার পানিশমেন্ট দিয়ে হবে না। বিচার ব্যবস্থা থেকে, পুলিশি ব্যবস্থা থেকে, অফিসের ডিসিপ্লিনটা মূলত, আমি কয়েকদিন আগে অন্য বিষয় নিয়ে বলেছি, অফিসের ডিসিপ্লিন যাতে যারা উপরে কর্মকর্তা তাদের হাতে থাকে, সেই বিষয়টা সবচেয়ে বড় কথা। এই জন্য একটা কালচারালও পরিবর্তন দরকার। আপনারা জানেন মাও সেতুং, যদিও পশ্চিমারা এবং অন্যরা সবাই সমালোচনা করে, হ্যাঁ করাটাই স্বাভাবিক, কিন্তু সাংস্কৃতিক বিপ্লব করেছিলেন মাও সেতুং। আমাদের এখানে বিপ্লব না হোক, সাংস্কৃতিক দিক থেকে মানুষের মনের পরিবর্তন আনার জন্য একটু দীর্ঘস্থায়ী খুব টাইট ব্যবস্থা দরকার। নড়াচড়া করলেই, যেমন এখানে যেটা হচ্ছে, এটা এদের যদি সবার শাস্তি হয়, কড়া শাস্তি হয়, একটা দৃষ্টান্ত সৃষ্টি করার প্রয়োজন এবং গণ সচেতনতা তৈরি করা। ভুলে যায়, কিছুদিন পরে ভুলে যায়, তারপরে উল্টো আরো বলে আমি তো 5.5 বছর কোর্টে কাজ করেছি, নকল আমরা ধরেছি হাতে নাতে। তারপরে অন্যরা এসে বলে কি না, ওর তো কাছে ছিল না, পায়ের কাছে ছিল, অন্য লোক ফেলে দিয়ে গেছে। ওই একই লোকেরাই বলে। এটা মানুষের উন্নয়ন যদি না হয়, তাহলে সার্বিক পরিস্থিতির উন্নয়ন হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয় নিয়ে আপনার মন্তব্য এবং পরামর্শ জানলাম আমরা। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত ছিলেন। এতক্ষণ প্রশ্ন ফাঁস নিয়ে নানা দিকের আলোচনা হচ্ছিল তার সাথে।